শুরুতেই আজকে সকলকে শুভ বিজয়া দশমী জানাচ্ছি। আজকে 2025 সালের যে শারদোৎসব তার শেষ রজনী। সকলের কিছুদিন পড়াশোনা বন্ধ ছিল, তো এবার আস্তে আস্তে পড়াশোনার দিকে এগোতে হবে। তার শুরুতেই আমি আজকে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যেমন প্রথমেই আমি আজকে একটা বিষয় শেয়ার করব যেটা আমি একদম নতুন জানলাম। ভাবতে পারো আমার 32তম শিক্ষাবর্ষ, আমার টিচিং লাইফ, তার 32nd ইয়ারে এসে আমি একটা নতুন জিনিস শিখলাম যেটা আমি এর আগে জানতাম না। সৌজন্যে আমাদের দেবাংশু স্যার, উনি টেস্ট পরীক্ষা টেস্টের একটা মক টেস্ট নেওয়া হয়েছিল আমাদের পুজোর আগে। তাতে একটা প্রশ্ন করেছিলেন স্ট্যাটিস্টিক্স থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ওপরে, যেটা আমি এর আগে দেখিনি কখনো। যাই হোক, তো সেই প্রশ্নটা নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে এই ব্যাপারটা বেরিয়ে এলো আর কি। তো যাই হোক, তো প্রাপ্তি স্বীকার করে নেওয়া উচিত, তো সেটা করলাম। এবং এর আগেও বহু জিনিস দেবাংশুর থেকে আমি দেখেছি, নতুন জেনেছি, তো এটা আরেকটা তাতে সংযোজন হলো এবং সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। আশা করি এটা আমার মতোই অনেক ছাত্রছাত্রী বোধহয় জানো না, তো দেখা যাক কতটা কাজে আসে। ধরো একটা শ্রেণী বিভাজন রয়েছে, শ্রেণী পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি। এবারে ক্রমযৌগিক পরিসংখ্যা আমি সিএফ লিখছি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এবং সেটা লেস দ্যান টাইপ। আর একটা লিখছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেটা মোর দ্যান টাইপ। শ্রেণীগুলো এরকম নিচ্ছি, A1 থেকে A2, তার ফ্রিকোয়েন্সি F1, A2 থেকে A3, তার ফ্রিকোয়েন্সি F2, A3 থেকে A4, তার ফ্রিকোয়েন্সি F3। এভাবে চলতে থাকছে। ধরো ith ক্লাস ইন্টারভ্যাল নিলাম, সেটা হচ্ছে AI থেকে AI+1, তার ফ্রিকোয়েন্সি FI। আরো চলতে থাকছে। AN-1 থেকে AN, তার ফ্রিকোয়েন্সি FN-1। সর্বশেষ ক্লাস নিলাম আমি AN থেকে AN+1, তার ফ্রিকোয়েন্সি FN। টোটাল ফ্রিকোয়েন্সি সামেশন FI, আচ্ছা আই এর লিখছি না, এখানে FR লিখলাম, R equals to 1 to N, সেটা হচ্ছে বিগ N। ঠিক আছে এই পর্যন্ত। এইবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্রমযৌগিক পরিসংখ্যা লেস দ্যান টাইপ, ক্ষুদ্রতর সূচক যেটা, সেটা কি হবে? A2 থেকে কম একমাত্র F1, A3 থেকে কম কি হবে? F1 প্লাস F2, A4 এর থেকে কম কি হবে? F1 প্লাস F2 প্লাস F3। এইভাবে চলতে থাকলো। ith ক্লাস ইন্টারভ্যাল এসে সেটা কি হবে? F1 প্লাস F2 প্লাস ডট প্লাস FI। চলতে থাকলো। এখানে কি হবে এসে? F1 প্লাস F2 প্লাস ডট প্লাস FN-1। আর সবশেষে এটা তো N হবে, জানোই তোমরা। আচ্ছা, যাদের এই F1 F2 নিয়ে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য পাশে আমি একটা নাম্বার দিয়ে করে দেখাবো, যাতে তুলনা করে বুঝতে সুবিধা হয়। সবার তো বোঝার এবিলিটি সমান নয়, তো সেই জন্য আমি ওটা একটু দেখিয়ে দেবো আর। এবার আমি মোর দ্যান টাইপ A1 এর থেকে বড় কজন, পুরো টোটাল ফ্রিকোয়েন্সি N। A2 থেকে বড় কজন, সেক্ষেত্রে N থেকে F1 বাদ যাবে, N-F1। A3 থেকে বড় কজন, N থেকে
f1 প্লাস f2 বাদ যাবে। এরকম চলতে চলতে ith ইন্টারভ্যালে এসে কি হবে, n মাইনাস f1 প্লাস f2 প্লাস প্লাস শেষটা কি হবে fi মাইনাস 1, fi মাইনাস 1। কেন দেখো, কারণ এখানে যখন থার্ড ইন্টারভেল তখন f1 প্লাস f2 বাদ গেছে, তাহলে এখানে fi মাইনাস 1 অব্দি বাদ যাবে। এখানে কি হবে, n থেকে fn মাইনাস 2 অব্দি বাদ যাবে, f1 প্লাস f2 প্লাস প্লাস fn মাইনাস 2 অব্দি বাদ যাবে। আর এখানে n মাইনাস f1 প্লাস f2 করতে করতে fn মাইনাস 1 অব্দি বাদ যাবে। ঠিক আছে, এবার একটু তুলনা করে দেখাই। যেমন ধরো কোনো একটা ক্লাস ইন্টারভেল এরকম রয়েছে 0 থেকে 10, তার ফ্রিকোয়েন্সি ধরো রয়েছে 2, 10 থেকে 20 ফ্রিকোয়েন্সি 3, 20 থেকে 30 তার ফ্রিকোয়েন্সি 7, ধরো 3টে দিয়ে দেখাচ্ছি। এবার সিএফ যেটা লেস দ্যান টাইপ, তখন কি হবে, 10-এর থেকে কম কজন, 2 জন, 20-এর থেকে কম কজন, 2 প্লাস 3 5 জন, দেখো এখানে f1 প্লাস f2 হয়েছে। 30-এর থেকে কম কজন, 2 প্লাস 3 প্লাস 7 মানে 12 জন। আর যখন সিএফ মোর দ্যান টাইপ, তখন কি হচ্ছে, তখন 0-এর থেকে বড় কজন, পুরো 12 জন। 10-এর থেকে বড় কজন, 12 থেকে 2 বাদ যাচ্ছে, দেখো 12 থেকে 2 বাদ, এখানে সেজন্য n থেকে f1 বাদ গেল। আচ্ছা, এখানে 20-এর থেকে বড় কজন, তখন 12 থেকে 2 প্লাস 5 বাদ যাচ্ছে। ঠিক আছে, এটার সাথে তুলনা করলে বোঝা যাচ্ছে ব্যাপারটা। এবার আমি ডান দিকে এটা মুছে দিচ্ছি, জাস্ট এটা বোঝার জন্য আমি এটা করলাম, এটা করার দরকার ছিল না। এবার আমি তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করবো এই ith ইন্টারভেলটাতে। ith ইন্টারভেলটার দিকে তাকাও, সেখানে লেস দ্যানটা মানে আমি এগুলো লিখছি, সেটা হচ্ছে গিয়ে সিএফ লেস দ্যান টাইপ, তার সাথে আমি যোগ করছি সিএফ মোর দ্যান টাইপ ফর দ্য ith ইন্টারভেল। মানে i-তম যে প্রসারটা আছে তার জন্য। ঠিক আছে, তাকিয়ে দেখো লেস দ্যান টাইপ কোনটা, এইটা f1 প্লাস f2 প্লাস প্লাস fi, তার সাথে যোগ হবে এইটা n মাইনাস f1 প্লাস f2 প্লাস প্লাস fi মাইনাস 1। এবার খেয়াল করে দেখো এই যে fi তার আগের টার্মটা কি আছে, প্লাস fi মাইনাস 1 আছে, তাহলে মাইনাস অফ f1 প্লাস f2 থেকে fi মাইনাস 1 সেটা এই পর্যন্ত fi মাইনাস 1 ব্যালেন্স করে দেবে, ক্যান্সেল করে দেবে, পড়ে থাকবে কি fi, এখান থেকে পড়ে থাকলো fi আর এখান থেকে পড়ে থাকলো n। তার মানে কি ফ্রিকোয়েন্সি অফ দ্য ith ক্লাস প্লাস টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের অবজারভেশনটা কি হলো, ফর দ্য ith ইন্টারভেল তার ক্রমজৈবিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, তার সাথে যদি তুমি ওই ith ইন্টারভেলেরই ক্রমজৈবিক পরিসংখ্যা বৃহত্তর সূচক যোগ করো, তুমি কি পাবে, তুমি পাবে ওই ith ক্লাসের ফ্রিকোয়েন্সি এবং তার সাথে টোটাল ফ্রিকোয়েন্সি। তার মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে fi, এই তো লেখাই হচ্ছে fi প্লাস n। ঠিক আছে, এটা একটা রেজাল্ট, যে রেজাল্টটার উপর অবজেক্টিভ কোয়েশ্চেন জিজ্ঞাসা করা যায়, এবং এই রেজাল্টটা আমি জানতাম না এতদিন। এই প্রশ্নটা না এলে হয়তো আমার কোনোদিনই জানা হতো না। তাই আমি ছাত্রদের মাঝে মধ্যেই বলি যে রামকৃষ্ণদেবের ওই কথাটা যত দিন যাচ্ছে মানে ভীষণভাবে বিশ্বাস করছি, সেটা হচ্ছে যাবৎ বাঁচি তাবৎ শিখি। সত্যি শেখা বন্ধ করে দিলে কিন্তু মানুষ মৃত প্রায় হয়ে যাবে, কেননা জীবিত মানুষের লক্ষণই হচ্ছে তাকে শিখে যেতে হবে সারা জীবন। ঠিক আছে, এই কথাটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে এবং আমাদের জীবনভর শিখে যেতে হবে, শেখার কোনো শেষ নেই। ঠিক আছে, তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি এটা কাজে লাগবে।
কি হলো ব্যাপারটা আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে ith ইন্টারভ্যালের ক্ষেত্রে সেই ইন্টারভ্যালের সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ক্রমযৌগিক পরিসংখ্যা লেস দ্যান টাইপ তার সাথে সিএফ মোর দ্যান টাইপ যদি যোগ করা হয় তাহলে সেই ক্লাস ইন্টারভ্যালের ফ্রিকোয়েন্সি তার সাথে টোটাল ফ্রিকোয়েন্সি সমষ্টি পাওয়া যায়, মানে fi প্লাস এন। তা চারটে রাশির মধ্যে তিনটে রাশি দিয়ে তোমাকে ফোর্থ রাশিটা জানতে চাইতে পারে, সেটা একটা প্রশ্ন। ঠিক আছে, তো ঠিক আছে, বেস্ট অফ লাক, বাই।